হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মামের নতুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমরা রান্না করেছিলাম গরুর বট বা ভুঁড়ি, আপনারা যে যেরকমটা বলে থাকেন। তো ভুঁড়িটা রান্না করার জন্য প্রথমে যখন আমার বাবা ভুঁড়িটা কিনে এনেছিল, আমার মা অনেক ভালো করে ধুয়ে, প্রায় 10-12 বার ভালো করে ধুয়ে, তারপরে গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে 2-3 দিন ধরে ভুঁড়িটা হলুদ, লবণ, গোটা রসুন, গোটা জিরে, তেল দিয়ে সুন্দর করে জ্বালিয়েছিল। তো জ্বালানোর পরে এই যে আমরা মশলাগুলো রেডি করে নিয়েছি ভুঁড়িটা একদম ফাইনাল রান্না করার জন্য। তো রান্না করার জন্য আমাদের যে মশলাগুলো প্রয়োজন, সেই মশলাগুলো হচ্ছে আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি। তারপরে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা। তো তারপরে আমরা এই মশলাগুলো দেখিয়ে চলে যাব মেন পার্টে। ভুঁড়িগুলো পিস পিস করে সুন্দর করে কেটে নিব। যেই ভুঁড়িটা আমরা জ্বালিয়ে রেখেছিলাম, মানে 2-3 দিন ধরে এটাকে জাল দিতে হয় একভাবে, যাতে ভুঁড়ির যে উগ্র গন্ধটা, গোবরের একটা গন্ধ থাকে, যতই ধোয়া হোক না কেন ওটা জাল দিলে গন্ধটা চলে যায়। তো আমরা সেটা জাল দেওয়ার পরে আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমাদের কেটে নেওয়ার পরে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভুঁড়িটা ভুনা করার জন্য। তো আমার আবার আলু না হলে চলেই না, তো আমি বলেছিলাম মা আলু কিন্তু অবশ্যই দেবে। তো আলুগুলো দিয়ে দিলাম একে একে। আমরা যেমনভাবে মাংসের আলু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হয়, তো আমরা সেভাবে করে ভেজে নিব একটু লবণ দিয়ে। তো এই যে আমাদের আলু অলমোস্ট ভাজা শেষ, আমরা তুলে নিয়েছি একটা পাত্রে একদম সুন্দর করে। তারপরে আমরা যেটা দিয়ে দিব সেটা হলো, আমরা ফার্স্টে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়াবো। তারপরে আমরা একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, যেমন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা। তো আমরা একে একে মশলাগুলো দিয়ে এখন কষাবো। তারপরে দিয়ে দিলাম লবণ, একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি খুবই দুঃখিত, আমাদের পাশে মাঠ থাকার কারণে একটু নয়েজ আসতে পারে, অবশ্যই আপনারা ইগনোর করবেন, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমাদের এই যে একে একে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। সুন্দর করে তেল বের হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা আস্তে আস্তে করে ভুঁড়িটা দিয়ে দিব। তো এবার ভুঁড়িটার সাথে সুন্দর করে আমরা মশলাটাকে কষাবো। অনেক ভালো করে কষাতে হবে, কারণ যেহেতু ভুঁড়ি যতই ধোয়া হোক, যতই জ্বালানো হোক, একটা একটা অন্যরকম সেন্ট হয় ভুঁড়ির মধ্যে। তো অনেক ভালো করে আমাদেরকে কষাতে হবে ভুঁড়িটা মশলার সাথে। এই তো আমরা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভুঁড়িটা। এখানে আমি অনেকক্ষণই দেখিয়েছি, কারণ ভুঁড়িটা কিন্তু অনেক ভালো করে কষাতে হবে, অনেক সময় নিয়ে কষাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়িটা একদম তেল বের হয়ে আমাদের কড়াইতে লেগে আছে, মানে শক্ত হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা এটাকে পানি দিচ্ছি না, আমরা একেবারে অনেক অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার আমরা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমরা আরও সুন্দর করে আরেকটু কষাবো। কষানোর পরে আমরা একেবারে পানি দিয়ে দিব। এই যে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমরা সুন্দর করে একটু হালকা ঢাকা দিয়ে রান্না করব। ভুঁড়িটা একদম সিদ্ধই আছে, যেহেতু আমরা 2-3 দিন ধরে জ্বালিয়েছি, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা সুন্দর একটু বেশি পানি দিয়েছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। অনেকে ভুঁড়িতে আলু দেয় না, কিন্তু আমার ভালো লাগে আলু খেতে, আমি সব কিছুতে আলু পছন্দ করি। যার কারণে আমার মাকে আমি বলেছি আলু তো দিতেই হবে, তোমার মা দিতে চাইনি। তো এই যে আমাদের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এখন ভুঁড়িটা একটু বাগার দেওয়ার পালা।
তো আমরা অল্প একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেয়। তো আমার মা তখন বলছিল না আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করি, পেঁয়াজ দিয়েই শুধু বাগার দিই। তো পেঁয়াজ দিয়ে আমরা বাগার দিয়ে দিচ্ছি। তো খুবই টেস্টি একটা রান্না, খুবই মজার একটা রান্না, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাসায় রান্না করে কেমন লাগলো সেটাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আমাদের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।